আপনাদের সামনে আমি একটি ফুলকপির রেসিপি নিয়ে এসেছি আমার এই চ্যানেলে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলি অ্যান্ড আনান্যাস ওয়ার্ল্ড। আর এই চ্যানেলে আজকে আপনাদের দেখিয়ে দেব একটি ফুলকপির ইউনিক রেসিপি। এই ফুলকপি আমি নিয়ে নিয়েছি একটা গোটা, এর সাথে কিছু মটরশুঁটি, আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটো। আর এটা সুন্দর করার জন্য এই রেসিপিটি বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে। তো দেখুন কিভাবে বানাচ্ছি। ফুলকপি গরম জলে বসিয়ে দিয়েছি নুন দিয়ে। এটা প্রায় 10 থেকে 15 মিনিট আমি বয়েল করব এখানে, তারপর জলটা আমি ঝরিয়ে দেব। আর এখানে দেখে নিন আমি জিরে আর ধনে, জিরের পরিমাণ ধনের চেয়ে কম, 1 চামচ জিরে দিয়েছি আর ধনে দিয়েছি প্রায় 2 চামচ। এটা একটু আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর তারপর এটাকে গুঁড়ো করে নেব ঠান্ডা হলে পরে। আর এর সাথে দেখে নিন আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা পেস্ট বানাবো হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর। এবার একটি ফ্রাইং প্যানে আমি গরম করে আমি একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি। প্যান গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। তো আমার ম্যারিনেট করা যে চিংড়ি মাছটা দিয়ে দেব। হালকা ফ্রাই করে নেব। চিংড়ি মাছ ফ্রাই করে আমি উঠিয়ে নিয়েছি। এবার প্যানে আমি আর একটু তেল দেব। দেখতে পাচ্ছেন আমি খুব কম তেলেই কিন্তু রান্নাটা করব। এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার তেজপাতা ফোড়ন আর জিরে ফোড়ন। এবার আমি এই ফুলকপি যেটা সেদ্ধ করেছি সেটা জল ঝরিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব।
অলরেডি আমি ফুলকপিটা নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, তাই জন্য আপনি নুনটা যখন দেবেন তখন একটু বুঝে দেবেন। তো এখন আমি একটু ফ্রাই করে নেব। আঁচটা কমিয়ে নেব। ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব এই মটরশুঁটি। আর এবার আন্দাজ মতন এবার একটু লবণ দিয়ে নেব। আমি একটু রক সল্টই ইউজ করি, যেটা প্রেশারের জন্য ভালো। নর্মাল সল্টের থেকে রক সল্টটা ইউজ করি। এবার দিয়ে নেব সামান্য হলুদ গুঁড়ো। আর যা পেস্ট বানিয়েছিলাম টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা, ধনে, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। জিরে আর আমি ধনে আলাদা করে আমি ড্রাই রোস্ট করে তারপরে এর সাথে মিশিয়ে আমি এই মিক্সচারটা পেস্টটা বানিয়েছি। এটা কিছুক্ষণ আমি সিমে ভালো করে মশলাটা ফ্রাই করে নেব। তো আমি আরেকটি পেস্ট বানিয়ে নেব। কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে নিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব কয়েকটি চিংড়ি মাছ, যেটা আমি বেটে নেব। এটা করে একবার দেখবেন এই রেসিপিটা, এটা আমার ইনোভেশন। একবার করে দেখবেন যে এটা কতটা টেস্টি হয়। এটা এবার আমি ভালো করে বেটে নেব। ফুলকপির সাথে মশলা মিশে গেছে। এখন আমি এই যে পেস্টটা করলাম চিংড়ি মাছ আর ধনেপাতা, এই পেস্টটা দিয়ে দেব। এটা জাস্ট এর সাথে অ্যাড করবে এক্সট্রা একটা ফ্লেভার, চিংড়ি মাছ বাটার, যেটা এক্সিলেন্ট লাগে এই রেসিপিতে। এবার আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে জিনিসটা মাখা মাখা করব। খুব বেশি জল দেব না, কেন কি আমার অলরেডি ফুলকপি ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, তাই বুঝে বুঝে আমি একটু জল দেব। তাই সামান্য জল দিয়ে নাড়াতে থাকবো। আর এই রেসিপিটা হবে পুরো মাখা মাখা। এবার আমি দিয়ে নেব এই বাকি চিংড়ি মাছটা। এবার ব্যালেন্স করার জন্য সামান্য আমি মিষ্টি দিলাম। মিষ্টি বলতে আমি এখানে জ্যাগারি পাউডার যেটা সেটা দিয়েছি। আর একটু ওয়েট করব আরও মাখা মাখা হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য আমি এই কুকিংটা করব। তো এই দেখুন তৈরি হয়ে গেছে আমার চিংড়ি বাটা দিয়ে ফুলকপির একটা অভিনব একটা রেসিপি, যেটা মানে অত্যন্ত সুস্বাদু। না খেলে আপনারা বুঝবেন না। একবার নিশ্চয়ই বানান, আর যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট পাঠান।
আর আপনাদের অপেক্ষায় রইলাম। আমার বন্ধুদের একটাই অনুরোধ যে আমি যে রেসিপি দিচ্ছি একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে যে ভালো হলো কি না। তো এখন for now, bye and stay tuned to my channel. Bye bye.